কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাইয়া তাদের আমল নাম আমি দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে আমি তাদের জন্য আমার মেহমান খানা বাড়াইয়া রাখছি বেষ্ট। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। কিয়ামতের ময়দানে আমি ওদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তাদের জন্য আমি শাস্তির জায়গা বানায় রাখছি জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। হে কবরের যাত্রী, হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যারা মুসলমান আমরা ঈমান আনছি, আমাদের সবার কিন্তু মন চায় যে আমাদের নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কথা ঠিক না বেঠিক? কিন্তু বাজান, আমরা মন চাওয়ার পরেও অনেকে কিন্তু গুনার পাল্লা হালকা করতে পারে না, নেকের পাল্লা ভারী করতে পারে না, এক কথায় ঠিক মতো নেকের কাজগুলো করতে পারে না, গুনার কাজ থেকে ফিরতে পারে না। আছে না নাই? এর কারণ হলো পিছনের শত্রু। বাজান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শেষ সূরার ভিতরে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই ধরনের শত্রুর কথা বলছেন। এক ধরনের শত্রু হলো জিন শয়তান। কোন শয়তান? জিন শয়তান। বলেন বলেন। জিন শয়তান। আরেক ধরনের শত্রু হলো মানুষ শয়তান। আরেক ধরনের শত্রু কি? মানুষ শয়তান। আরেক ধরনের শত্রু কুরআনুল কারীমের অন্য আয়াতে আমার মালিক বলছেন নফসে আম্মারা। কোনটা? নফসে আম্মারা। হ্যাঁ, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে কখনোই তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো না, ওকে শত্রু হিসাবে গ্রহণ করো। কে বলছেন? আবার বলেন। তাহলে শয়তান আমাদের কি? আবার কোন? শোনেন, যুদ্ধের ময়দানে বিজয় করতে হইলে যদি শত্রু আপনার রাস্তা আটকাই রাখে, আপনি সামনে যাইয়া বিজয় করার কায়দা করতে পারবেন? আগে শত্রু মুক্ত রাস্তা করা লাগবে না? তা আপনি নেকের পাল্লা ভারী করতে চাইলে, গুনার থেকে ফিরতে হইলে শত্রুর থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? এই শত্রু বলছি জিন শয়তান। বলেন, জিন শয়তান দেখা যায়? হ্যাঁ, তাহলে জিন শয়তান থাকে কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতান না আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বইসা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। তাহলে শয়তান থাকে কই? বলেন, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। বলেন, কথা ঠিক না বে ঠিক? এখন শয়তান কি লাঠি দিয়ে ফিরাইলে যায়? গুলি করলে যায়? ঘুষাঘুষি করলে যায়? এখন শয়তান কলব থেকে লড়াইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কারণে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে
আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ তোমার যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণও যদি গুনাহ থাকে তার ফল ভোগ করতে হবে। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাজছে একটা গুনার কারণে, জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? সবাই বলেন পারে না? সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই, তাও জানতে হবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তানকে পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। এখন মা যদি সন্তানের পরিচয় না দেয়, আপনি কি বলবেন? দ্বিতীয় কেউ এরকম মায়ের সে আপন কে আছে? আছে? তাহলে মার থেকে যদি সন্তান ভাগে, তখন ওই কিয়ামতের ময়দান একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? পাওয়া যায়? যাবে বাবা? তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, এই নেকি কামাই করার জায়গা হলো দুনিয়াতে। কোথায়? বলেন কোথায়? দুনিয়া। এই আল্লাহর বান্দারা যারা এই মাহফিলে আসছেন, নিয়াজাদের সহি, আল্লাহ যদি কবুল করে একটা দুইটা না, লক্ষ লক্ষ নেকি আমল নামা দান করবে। এখন আমরা যারা মাহফিলে আসছি, জিসি না ঠকছি? বলেন জিসি। আর যারা আসে নাই ঠকছে। এখন আপনার আমি তো বললাম যে জিসি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও
আমাদের এই কথা নিয়ে তারা হাসাহাসি করবে, টিটকারি মারবে, গুরুত্ব তো দিবেই না। কি জোরে বলেন কথা ঠিক না? বরঞ্চ বলবে হুজুর গো আল্লাহ মাফ করো, গাঁজাখুরি কথা। গাঁজাখুরি কথা বুঝেন তো? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। কি দিয়ে চলে? আজ পর্যন্ত শুনছেন নৌকা উপরে চলে না পানিতে চলে? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। এর অর্থ কি? যারা গাঁজা সেবন করে স্বাভাবিক ব্রেন ঠিক থাকে না। পানির একয় মাটি, মাটির একয় পানি। এই জন্য ওদের নৌকা বলে পাহাড় দিয়ে চলে, কোনো নিয়ম ঠিয়ম নাই। কথা বুঝতে পারছেন? তাহলে ওরা বলতেছে হুজুরকে এই ধরনের কথা কোনো যুক্তি মুক্তি নাই। বলেন নাউজুবিল্লাহ। ওরা কিছু আছে বস্তুবাদী। বস্তুবাদী বলে, ওরা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গরুর বচনে। নাউজুবিল্লাহ। ওরা বলতে চায় আমরা যা দেখি না তা বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ। যদি কপাল পোড়ারে জিজ্ঞাসা করেন, এ কপাল পোড়া, তুই যা দেখো না বিশ্বাস করো না, তাইলে তাকে যদি আপনি প্রশ্ন করেন বলতো তুই কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, ও বলবে জ্যান্ত। যদি জ্যান্ত হয়, যদি জিজ্ঞাসা করে তোর ভিতর রূহ আছে না নাই, বলবে কি আছে। যদি আপনি প্রশ্ন করেন তাহলে তোর ভিতর রূহ আছে, তাহলে তুই বলতো তোর রূহটা কি কালা না নীলা না ধলা না লাল, লম্বা না চেপটা না গোল, বিবরণ দে। তখন কি কইবে? বলবে দেখি নেই। তাই এখন কপাল পরে যদি প্রশ্ন করেন যে তোর ভিতর রূহ আছে, গোপনে আমার মালিক রেখে তোকে কথা বলাইতে পারছে, হাঁটাইতে চলাইতে পারছে, সমস্ত কাজ করাইতে পারছে, তুই তোর রূহ দেখো নাই, তাহলে তুই বিশ্বাস করো না আমার ভিতরে রূহ আছে? তাহলে এইটা না দেখে তুই বিশ্বাস করলি কিভাবে? কি কথা ঠিক না বেঠিক? তাই যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রেখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোকে কবরে গোপনে রেখে আযাব দিতে পারে না? আসতে বলে পারে। এই বস্তুবাদীরা বলে যে হুজুর গো কথা সব গাঁজাখুরি, কোনো মিল টিল নাই, যুক্তি নাই। বলে তা কেমন? ওলামায়ে কেরাম বয়ান করে, এই আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা বেহেশত ছোট দান করবে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া দেবে একজনকে, তাও পরিমাণ বেহেশত ছোট। এরকম 10টা দুনিয়া যদি আপনি একত্রিত করেন, যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে একজনকে দান করবে, তাও আবার ছোট। কথা বুঝছেন? এখন ওই বস্তুবাদীরা বলে যে হুজুর গজে কথাবার্তা বা যুক্তি, তার বাস্তবতা। একজনকে যদি দেয় ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, তো একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি? তাই কোটি কোটি মানুষ যাবে বেহেশতে। আর ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের পরিমাণ কত বড় তা তো কোনো বিবরণ নাই। তাহলে এত জায়গা মাওলায় পাই করি? জোরে খান না হুজুর। এরকম বস্তুবাদী আছে না নাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমানে এই আধুনিক যুগে আল্লাহর রহমতে ওলামায়ে কেরামদের বয়ান করা সহজ হয়েছে। কি হয়েছে? কথা কেমন? বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কারের পরে পাওয়া গেছে জাগার অভাব নেই। সবাই বলে না বলে তা কেমন? কিছুদিন আগে আমেরিকার যে মহাকাশ নিয়ে রিসার্চ করে, ওদেরকে বলা হয় নাসা। শোনেন নাই? এই নাসার বৈজ্ঞানিকরা যখন মহাকাশ নিয়ে রিসার্চ করতেছে, তখন মহা আকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কথা বুঝছেন?
এখন গর্তটা কতটুকু, গর্তের মুখটা কত বড়, এইটা বোঝাতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? তাহলে 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে বড় সূর্যটা। আর ওই গর্তের যে সন্ধানটা পাইছে, ওই গর্তের মুখটা কতটুকু, বৈজ্ঞানিকরা বলতেছে এইরকম 30,000 কোটি সূর্য, এরকম কত, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকেই দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখটা কত বড়, হিসাব করে বের করা যায়? বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাইছি, এও বলে ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। তা আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? আর একটু আসতে বলে আছে আছে। শোনেন, এই বস্তুবাদীর দলেরা বলে হুজুর গো গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ। বলে তাকি, বলে হুজুররা বলে আল্লাহ একজন, তাহলে আল্লাহ যদি একজন থাকে তাহলে তারে বানাইলো কেডা? কথা বুঝেন নাই? কায়দারা বুঝেন তো? সহজ কথা না, যে যদি আল্লাহ একজন থাকি তাহলে তারে বানাইছে কেডা? আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে। কথা উত্তর দিয়েন, আচ্ছা কোনদিন শেষ? বলতে ব্যাপার কি? তাহলে ব্যাপার কিচ্ছুই না। কথা কি? মানুষ বানাইছে কে? জোরে বলেন আল্লাহ। এই সমস্ত মাখলুকাত কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইয়া মানুষের চিন্তা শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমাবদ্ধতা দেশে না দেয় নাই। মানুষ কি সব বোঝে? আসতে বলে এই বুঝলে বলো তো, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিসের মাধ্যমে ঝুলাই রাখছে এটা আবিষ্কার করে বলো। পারবে? দরকার পারবে? এই দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা এই সমুদ্র নিয়ে রিসার্চ করতে করতে সবে মাত্র 100-র মধ্যে 5 ভাগ আবিষ্কার করছে, 5 ভাগ। আর 95 ভাগ আবিষ্কারই করতে পারে নাই যে সমুদ্রের অবস্থানটা কি। বেরেনে ধরে আসতে বলে। এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে, ডাক্তাররা আবিষ্কার করে মানুষ মইরা যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হইল আশ্চর্য। কল তাকি মানুষের হাড় আছে না, হাড়ের উপর একটা বোটা আছে, কি আছে? এই বোটাটা সবসময় উঠতেছে এবং নামতেছে, উঠতেছে। দুনিয়ার কোনো জিনিস দেখবেন, এই যে মাইক্রোফোনটা লইলে উঠছে, এর পিছনে কোনো শক্তি লাগছে? আমার হাতের শক্তি। কথা ঠিক না বেঠিক? কিন্তু ওই যে হাড়ের উপরে বোটা উঠতেছে নামতেছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক আবিষ্কারই করতে পারে নাই কোন শক্তিতে এই বোটা ওঠে এবং নামে। কোন আবিষ্কারই করতে পারে নাই, কিন্তু বোটা তো উঠতেছে নামতেছে। ও বের ধরে আসতে পারে, বের ধরে, কিন্তু বোটা উঠতেছে। কোথায় ব্যাপারটা কি? ব্যাপার কিছু কথা কি? মানুষ বানাইছে কে? হাট বানাইছে কে? বোটা বানাইছে কে? আমার মালিক বানাই বলছেন, হে আব্দুল করিমের হাট, হে বোটা চল, চলতে আছে। যখন বলবে বন্ধু, বন্ধু। কথা ঠিক না? ঠিক। ডাক্তাররা বলতেছে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে, প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাইলে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা চলার রাস্তাও লক্ষ লক্ষ। ডাক্তাররা বলতেছে একটা রক্ত কণিকা 5 মাইল বেগে ঘন্টায় চলে।
একটা রক্তকণিকা যদি তার রাস্তায় যাইয়া চলতে যাইয়া ভুল করে অন্য রাস্তায় ঢোকে, ডাক্তাররা বলতেছে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন বলেন তো, যারা নাকি মালিককে তালাশ করে পান না, এই যে রক্তকণিকা ঘটনা 5 মাইল বেগে চলতেছে, লক্ষ লক্ষ রাস্তাও আছে, একটা রাস্তা ফেল করে অন্য রাস্তায় ঢুকলে লোকটার সঙ্গে সঙ্গে মারা যাবে, এই চালাইন নিয়ে একজন ড্রাইভ নাই, ড্রাইভার নাই, সেই ড্রাইভ কে? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য তোমার মালিক বলেন, এই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দাবান্দিরা, আমাকে তালাশ করার জন্য সমুদ্রে নিচে যাওয়া দরকার নাই, আসমানে তালাশ করা দরকার নাই, তোর নিজের দিকে তাকাইয়ে তুই মুরাকাবা কর, আমার পরিচয় পাবি। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া আল্লাহ চিন্তার একটা সীমাবদ্ধতা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া তাওলা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে যাইও না, কারণ ওই চিন্তা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্রেনের ভিতরে দান করে না। তাই যেইটা নাই ওইটা পাইবেন কোথায়? এরপর যদি কেউ চালাকি করে এই রাস্তায় হাঁটে, আজ পর্যন্ত কেউ তার গন্তব্যে বুঝতে পারছে? পারবে কোনোদিন? তাহলে সীমাবদ্ধতা আছে? আরো মুখ খুললে বলেন আছে। এই জন্য আমার ভাইয়ের বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা নাকি বস্তুবাদী নাস্তিক, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে যদি কিছু সময় চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব পাবা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এক রায়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রায়াতে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা হবে। এর কারণ কি? আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই মাখলুকের খালেকের পরিচয় এসে যায়। এই জন্যই তো এক আল্লাহর বান্দা বলতেছেন, हर रब में तू है, भू में तू है, गुल में तू, हर जा तू, जिधर जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার মালিক, আমি একটা গোলাপ ফুলের ঘ্রাণ নেই, এত সুন্দর মন মাতানো ঘ্রাণ কে এর ভিতরে লুকায় রাখলো? হারে ফুলের ঘেরান আমরা দেখলাম না, কে লুকায় রাখলো? বিভিন্ন ঢঙ্গের রঙের ফুলের মধ্যে বিভিন্ন রঙের ঢঙ্গের গন্ধ, এ কে লুকিয়ে রাখলো? একজন রাখুই না, আছে না? জোরে বল, আছে না নাই? এ আমার মালিক যখন নাকি আল্লাহর বান্দা জমিন দিয়ে হাঁটে, তখন বলে বর্গে দারাখ তা সবজে দর নজরে হুশিয়ার, हर वाराक़े दफ्तरी मारिफाते किरदेगा। হে আমার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কারে দেখি? কাকে দেখি? বস্তুবাদীরা একটু ইংরেজি বাংলা শিক্ষা যারা নাকি ধরাকে সরা জ্ঞান মনে করেন না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, রোজা রাখেন না, ধনী হয়েছেন, হজ যাকাত আদায় করেন না, আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো আদায় করেন না, পালন করেন না, হারাম হালাল তমিজ করে খান না, চলেন না, জুলুমের বিচারে লিপ্ত, মিথ্যার বিচারে লিপ্ত, ঘুষ সুদের বিচারে লিপ্ত। এই ভালো কইরা বুঝো, ভালো কইরা বুঝে, এই বুঝা শুনে কবরে রওনা করো। একবার যদি কবরে যদি কেউ ঠইয়ে বসে, আর যেবার কিন্তু আর আসে নাই। দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই,
কয়টা? একবার যদি কেউ কবরে যাইয়ে ঠকে, দ্বিতীয়বার দুনিয়াতে এসে জেতবার সুযোগ আছে? জোরে কর না। আছে আছে আছে। তাই যদি নাই থাকে, তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, শোনেন, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে। আর নাস্তিক মার্কারা, বস্তুবাদীরা আর ওদের দোসররা, ওরা কিন্তু বোঝে না, সেটাও বোঝে না। বোঝে না, কপাল মালিকের তালাশ করে পাও না। দুনিয়া সৃষ্টির পরে আমার মালিক, এই যে আমরা যে হাতের টিপ, এই একটা আঙ্গুলে এতটুকু জায়গা টিপ দেই না, এই টিপের এই জায়গায় আমার মালিক ডিজাইন করছে। কি করছে বলেন তো? জায়গা কত? দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আসবে, এই একটা আঙ্গুলের টিপের এই জায়গার ভিতরে ডিজাইন। একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত এতটুক জায়গায় আমার মালিক ডিজাইন করছে, এতটুকু জায়গায় টিপের ভিতরে পূর্ণ মিল নেই। বেরেনে ধরে না? বেরেনে ধরে? এ বেরেনে ধরে? হ্যাঁ, কি ধরে? এতটুকু জায়গায় কোন ডিজাইনের আছে? কয়টা ডিজাইন করতে পারে? হ্যাঁ, কয়জন আছে? এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? তাহলে কি মালিকের তালাশ করে পাওয়া যায় না? আসতে পারে না? পাওয়া যায়? যায়। এক কপাল পোড়া, এক ধরনের পিঠার সাজ থেকে এক ধরনের এক রঙের পিঠা বের হয়। এক রকমের সাজ দিয়ে কয় ধরনের পিঠা বের হয়? একই মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়, সাজ কিন্তু একটা। সাজ কয়টা? কয়টা সাজ? 10টা সন্তান যে বের হইল, এক ভাইয়ের চেহারার সঙ্গে অন্য ভাইয়ের চেহারার পুরনো কোনো মিল নাই। এই বানাইন একজন কারিগর নাই? জোরে মুখ খুলে বলো নাই? সে কারিগর কে? কে কে? হ্যাঁ, এই জন্য তো আমার মালিক বলেন, অফিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এবার বান্দা বান্দিরা, তোর নিজের দিকে তাকাইয়া মুরাকাবা কর, চিন্তা কর, আমার পরিচয় পাবি। কথা ঠিক না? আমার মালিক কত বড় কুদরতের মালিক। দুনিয়া সৃষ্টির পরে এত হাজার হাজার কোটি মানুষ আর ছিল, আছে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল না। এই বানাইনে একজন কারিগর আছে না? এই জোরে বলো কে? আমার কয় কি পরিচয় পাওয়া যায়? যায় যায় যায়। হ্যাঁ, মালিকের তালাশ করে পাও না? এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 5 তারিখ পলাইল না? 10 তারিখ পলাইল না? দেখেন মালিকের কুদরত কি। সকালবেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা আল্লাহু আকবার। 2-3 ঘন্টা আগেও কেউ বুঝছে যে পালাইবে? আসছে কয়? আরে ভাত পাক করে খাইয়ে যাইতে পারে নাই? আছে? পারে তো নাই। কি হলো? এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ শিক্ষা সিলেবাসের মধ্যে ক্লাস 6-7 পর্যন্ত এই থিওরি ঢুকাইয়া দিছিল, মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। ডারউইনের থিওরি। এক শ্রেণী আমাজানরা বুঝিয়া শূন্য এইবার বলে এই দলের সাথে সম্পৃক্ত থাকে। বর্তমানে বিএনপি, এদের নীতি আদর্শ কি? প্রচলিত গণতন্ত্র। এর প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা, তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর আমরা যারা মুসলমান, আমরা কি বলি?
হাইদা আল্লাহ, হরদা আল্লাহ, আব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। এখন বিএনপি আওয়ামী লীগ সহ এরা তো মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন বাজারদারকে আমি জিজ্ঞেস করি, যদি এই কথা কেউ যাই না সই না বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর ইমানের অবস্থা কি আছে? না নাই। আচ্ছা, ইমান যদি না থাকে তার নামাজের কি মূল্য? হ্যাঁ, রোজা, হজ, যাকাত, দান সদকা, কপালে দাগ পড়ছে, 24 ঘন্টা তাসবিহ জিকির করে, তাহাজ্জুদ হারারাই দাঁড়াই থাকে, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কারণ তোমার একটা নেকি কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো তোমার ঈমান থাকতে হবে। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা ছিল। আল্লাহর হাবিবকে এত সহযোগিতা করেন না দ্বিতীয় আর কেউ ছিল না। ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রাসূলকে লালন পালন করছে। এর চেয়ে ভালো লোক আর হইতে পারে? কিন্তু আবু তালেব বেহেশতে যাবে? কেন যাবে না? ঈমান না থাকার কারণে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি স্বচ্ছ নির্ভেজাল করতে পারো, অল্প আমল করবে তো তুমি বেহেশতে চলে যাবা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজ পড়ে তার ব্যাপারে আমার মালিক বলেন জাহান্নাম। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। তাহলে বুঝতে হবে নামাজ পড়লেই শুধু হবে না, আগে ঈমানটারে ঠিক করতে হইবে, নির্ভেজাল করতে হবে। এবার নামাজ পড়বেন তো কাজে লাগবে, আর নামাজ পড়ে কপালে দাগ পড়াইবে আর ঈমানের ভিতরে ভেজাল বাঁচবে, ও আমলের কোনো মূল্য নাই। কি কথা ঠিক হয়েছে না ভুল করেছে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনরা যারা শুনতেছে, আমার কেউ রাগ করিয়েন না। ভুল বললে বললেন হুজুর ভুল বলছে, আর যদি ভুল না বলি তাহলে সোজা হইয়া কবরে যাইও। কবরও কিন্তু আওয়ামী লীগের গরম চলে না, আর বিএনপি সাদাবাজি চলে না। বুঝছে বাংলা কথা? এই টাকার গরম, ক্ষমতার গরম, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি বড় বংশ, কিন্তু কবরে চলে না। কবরে প্রশ্ন তিনটা, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছেন যে তুমি সর্বনাইনা সারসিনে না ফুরপুরে না জৈনপুর না তুমি তাবলিগ না তুমি জামাত ইসলামের লোক না তুমি আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না তুমি অফিসার নাকি? এই প্রশ্নের উত্তর আছে? আছে আছে। তা যদি না থাকে তাহলে সোজা হইয়া কবরে যাওয়া লাগবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা তারা শুনতেছেন, এই আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম সত্য না মিথ্যা? হ্যাঁ, আমরা যখন না বাস্তব চিন্তা ভাবনা করি। এখন শোনেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। বহুত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে গেছে, এখনো চ্যালেঞ্জের আয়াত কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? আছে। তাহলে যদি থাইকে যায় কোরআনুল কারীম সত্য, তা সত্য যদি হয়, ওই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলেন প্রত্যেকটা জানদার, যার রূহ আছে,
তার একদিন না একদিন মউতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমার মালিক বলেন তুই যদি মউতের হাত থেকে পালাবার জন্যে, ভাগার জন্যে শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, আমার মালিক বলেন সময় যখন হবে মালাকুল মউত সময় মতো তোর কাছে হাজির। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মরণ লাগবে? মুখ খুলে বলেন লাগবে? লাগবে। তাহলে মরার পরে কি হবে এইটাই মূল আলোচনার বিষয়। কথা ঠিক কিনা? ওই সত্য কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলে আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে? কয় ভাগ? তৃতীয় কোনো ভাগ আছে? তাহলে দুই ভাগে ভাগ। ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলছেন আমি শুনাইতেছি মরার পরে কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক ভাগ আমি এমন মেহমানখানা বানাইছি যে মেহমান খানার নাম হলো বেহেশত। সবাই জোরে বলে এক ভাগকে আমার মেহমানখানা বেহেশতের ভিতরে আমি তাদেরকে দান করব, বেহেশতে দেব। কোথায় দেবে? শোনেন, বেহেশত কেমন সুন্দর এর বিবরণ দেওয়া কারোর জন্য সম্ভব? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত সুন্দরের ব্যাপারে আলোচনা করতে যেয়ে বলছেন যে এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। এ মুসলমান, আমি বলি না, আল্লাহ রাসূল বলেন শুনাইতেছি। এত সুন্দর যে কেউ কোনোদিন এত সুন্দর কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। এত সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যদি কেউ ঢোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কোনোদিন বের করা হবে না। এখন সবাই বলেন মালিক আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আর এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা ওদের জন্য বানায় রাখছে, ওই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম এত ভয়াবহ শাস্তির জায়গা যেই শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করে নাই, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের মেহমানখানা বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগেই সব কিছু জানিয়ে রাখছেন। আমার মালিক বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাইয়া তাদের আমল নামা আমি দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে আমি তাদের জন্য আমার মেহমানখানা বাড়াইয়া রাখছি বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। কিয়ামতের ময়দানে আমি ওদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের জন্য আমি শাস্তির জায়গা বানায় রাখছি জাহান্নাম।
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। হে কবরের যাত্রীরা, হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যারা মুসলমান আমরা ঈমান আনছি, আমাদের সবার কিন্তু মন চায় যে আমাদের নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। কথা ঠিক না বেঠিক? কিন্তু বাজান, আমরা মন চাওয়ার পরেও অনেকে কিন্তু গুনার পাল্লা হালকা করতে পারে না, নেকের পাল্লা ভারী করতে পারে না, এক কথায় ঠিক মতো নেকের কাজগুলো করতে পারে না, গুনার কাজ থেকে ফিরতে পারে না। আছে না নাই? এর কারণ হলো পিছনের শত্রু। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শেষ সূরার ভিতরে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই ধরনের শত্রুর কথা বলছেন। এক ধরনের শত্রু হলো জিন শয়তান। কোন শয়তান? জিন শয়তান। বলেন বলেন। জিন শয়তান। আরেক ধরনের শত্রু হলো মানুষ শয়তান। আরেক ধরনের শত্রু কি? মানুষ শয়তান। আরেক ধরনের শত্রু কুরআনুল কারীমের অন্য আয়াতে আমার মালিক বলছেন নফসে আম্মারা। কোনটা? নফসে আম্মারা। হ্যাঁ, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু। ওকে কখনোই তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো না, ওকে শত্রু হিসাবে গ্রহণ করো। কে বলছেন? আবার বলেন। তাহলে শয়তান আমাদের কি? আবার কোন? শোনেন, যুদ্ধের ময়দানে বিজয় করতে হইলে যদি শত্রু আপনার রাস্তা আটকাই রাখে, আপনি সামনে যাইয়া বিজয় করার কায়দা করতে পারবেন? আগে শত্রু মুক্ত রাস্তা করা লাগবে না? তা আপনি নেকের পাল্লা ভারী করতে চাইলে, গুনার থেকে ফিরতে হইলে শত্রুর থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? এই শত্রু বলছি জিন শয়তান। বলেন, জিন শয়তান দেখা যায়? হ্যাঁ, তাহলে জিন শয়তান থাকে কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতান না আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান মজবুত হইয়া বৈশা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। তাহলে শয়তান থাকে কই? বলেন, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। বলেন, কথা ঠিক না? ঠিক। এখন শয়তান কি লাঠি দিয়ে ফিরাইলে যায়? গুলি করলে যায়? ঘুষাঘুষি করলে যায়? এখন শয়তান কলব থেকে লড়াইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকির করা লাগবে। আবার একটু মুখ খুলে বলেন, লাগবে। জোরখান লাগবে। লাগবে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আছে, আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা করে আল্লাহর জিকির বন্ধ করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলেন। এই আল্লাহর জিকির করার জন্য হুকুম আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল করছে। কথা ঠিক কিনা? এই মানুষ শয়তান কিন্তু আল্লাহর জিকিরে যায় না, নামাজে যায় না, তাসবিহ আদায় করার মাধ্যমে যায় না। মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কাদের সঙ্গী হওয়া লাগবে? কে বলছেন? কে বলছেন? এক শ্রেণীর বর্তমানে বের হইছে, পীর লাগে কিতে, মুরব্বি লাগে কিতে। আরে মুরব্বি লাগে আল্লাহর হুকুম পালন করতে। মুরব্বি লাগে কার হুকুম পালন করা লাগে? আর মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে না যাওয়া পর্যন্ত ওই আল্লাহর বান্দা বান্দি মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচতে পারে না। কথা ঠিক? আর একটা শত্রু বলছিলাম নফসে আম্মারা। কি আরেকটা শত্রুর নাম কি? আবার জোরে কান। নফসে আম্মারার সঙ্গে জিহাদ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে কি করা লাগবে? আবার কোন বলেন, জিহাদ করা লাগবে। নফসে আম্মারা শত্রু থেকে বাঁচার জন্য কি করা লাগবে? আপনি ঘুমাইয়ে রইছেন, এই শীতের দিন, ঠান্ডা, ল্যাপ কম্বল মুড়ে দিয়ে ঘুমাইছেন, ওদিকে আল্লাহর হুকুম, এই মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কে বলছে? এখন আপনার নফস কইতে আছে, আরামের ঘুম সেরিয়ে যাবি, ল্যাপটা টাইম দিয়ে একটু ঘুমা। তখন জিহাদ করতে হবে। নফস, তোর কথা আমি মানি না, আল্লাহর হুকুম পালন করব। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আপনি বড় চাকরিজীবী অফিসার, আল্লাহর ভয় আপনি ঘুষ খান না, সুদ খান না, এই মানুষকে ধোঁকাবাজি করেন না, ঠেকবাজ দেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘুষ দেউন্যা ঘুষ নেউন্যা দুটোটা জাহান্নামী। দুজন কি? সুদের ব্যাপারে এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল ঘোষণা করছি, সুদকে হারাম ঘোষণা করছি। সুদ কি? হারাম। এখন আপনি বড় অফিসার, আপনি তো ঘুষও খান না, আল্লাহর হুকুম পালন করেন। ওদিকে আপনার নিচের চাকরিজীবী, ও তো ঘুষ টুস খাইয়া ও বিল্ডিংয়ের উপর একটা বিল্ডিং বানাইতেই আছে। হাসিনা কইছিল না, প্রধানমন্ত্রী স্বঘোষিত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের ভোটে তার প্রধানমন্ত্রী হয় নাই। কথা কয় না? কি কইছিল? কইছিল কি, আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলি না। কি? আচ্ছা, একজন প্রিয় ও 400 কোটি টাকার মালিক হইলে কোন জায়গায় পাইছে? কই কি কথা বোঝা যায়? কিছু বোঝা যায়? তুমি বড় চাকরিজীবী, তুমি তো আল্লাহর ভয় সুদ খাও না, ঘুষ খাও না। আরো তো নিচের পিয়ন, ও তো ঘুষ সুদ খাইয়া হেলিকপ্টার ছাড়া চলে না। এখন এইটা দেখা সহ্য করা বড় কঠিন, এইটা দেখা নিজেকে মানাইয়া রাখা বড় কঠিন। সামনে দিয়ে টাকার বস্তা যায়, ওইটা দেখে সহ্য কইরা থাকা। তখন নফসের সঙ্গে জিহাদ করতে হবে। হে নফস রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমার হুঁশ থাকতে আমি হারামের ভিতরে লিপ্ত হব না। এর নাম কি? জিহাদ। এর নাম কি? জিহাদ। কথা ঠিক না বেটি? এই জোরে বলেন, কথা ঠিক না বেটি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোনো দলাদলি বুঝে টুঝি না। বাজার কুরআনুল কারীম থেকে হাদিস শরীফ থেকে শুনাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেকের বাজান আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দিবে। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য মেহমানখানা বেহেশত, আর যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, তাদের জন্য শাস্তির জায়গা জাহান্নাম। এখন নেকের পাল্লা ভারী করা লাগবে কি লাগবে না? নেকের পাল্লা ভারী করতে হইলে সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কারণ বাজার আপনারা একটু পরীক্ষা কইরা দেখেন, যারা সাদিকিন বান্দাদের সাথে সম্পর্ক রাখে, দেখবেন হুঁশ থাকতে আল্লাহর ফজল ও করমে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আমি ভুল বলছি না ঠিক বলছি? ঠিক বলছি না ভুল বলছি? যারা সাদিকিন বান্দাদের সঙ্গে চলে, দেখবেন আল্লাহর ফজল ও করমে তারা মিথ্যা বলে না, ঘুষ খায় না, সুদ খায় না, পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়ায় না, জুলুম করে না। ভাজেন তাদের সবসময় প্রায় চোখের ভিতরে পানি। আর যখন গুনার কথা মনে পড়ে,
তখন তাদের ভয়টা থরথর করিয়া কলিজা কাঁপতে থাকে। কারণ আমার মালিক বলছে, আমার কিছু বান্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, যখন তাদের আমার আযাব ও গজবের কথা স্মরণ পড়ে, তখন তাদের কলিজা, তাদের কলব থরথর থরথর করে কাঁইপা ওঠে, তাদের চামড়াগুলো থরথর করে কাঁইপা ওঠে। তখন তাদের চোখের ভিতর থেকে বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে থাকে। বাজান, আর তুমি এত চেষ্টা করো বাজান, তোমার তো গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার তো একটু চোখেও পানি আসে না। আর ভালো করে মনকে বুঝাও, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরহে। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামে যেরকম অসম্ভব হবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, এরকম আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নামে যেরকম অসম্ভব। এই জন্য দেখবেন যে বাজার আল্লাহর ওলিরা সবসময় কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেছে কি যায় নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতেরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের মধ্যে আছে কান্নাহু তাল্লুন, মনে হয় হালকা পিছনের মাইকের হরেনগুলো এত শব্দ বাড়াইছে, শব্দ দূষণের কারণে মানুষ ঠিকমতো কথাও বোঝে না, এরকম মাইক সেটিং করছে, শুধু হচ্ছে মাহফিল করায়, একটা অসুন্দর শব্দ। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই একদিন মাওলার ঘরের সঙ্গে মাতালারে টাকা আর কান্দে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে তুমি আমাকে অন্ধ কইরে উঠাইও। কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস বলছে, আহারে যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, এক তো লজ্জা, অন্যদিকে আযাব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে আমার মালিকের দরবারে চলে গেছে। আমার দাদা রহমাতুল্লাহি আলাই বাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপনের মতো কইয়া চিল্লাইয়া কান্দে, আর দাড়ি বাইয়া বাইয়া ভিজা ভিজা পানি পড়ে, আর মালিকের দরবারে ফিরা ফিরা ডাক দেয় আর বলে, হে আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করে, আমি অন্ধকার কবরে একা কেমনে থাকবো। হে আমার মালিক, অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই, বালিশও নাই,
আরে টাকা পয়সার গরম নাই, দলের কোনো গরম নাই, কোনো ক্ষমতা নাই, আমি একা কেমনে অন্ধকার কবরে থাকবো। আল্লাহ, আল্লাহ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমরা আপনাদের পিছনে এত কেন চিল্লি করি? কারণ কি বাজান, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার ভাইরা, এক শ্রেণী আমার পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, বাজার চিত্ত বিনোদনের ভিতরে মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, গান বাজনা বেহায়াপনা অশ্লীলতার ভিতরে চিত্ত বিনোদনে মজা পাইয়া, বাজার সুদ ঘুষের ভিতরে মজা পাইয়া, বিভিন্ন কায়দায় কায়দায় মিথ্যার ভিতরে মজা পাইয়া, জুলুমের ভিতরে মজা পাইয়া ধরাকে সরা জ্ঞান করে না, যেরকম ইচ্ছা সেরকম চলতেছে। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখি, এক শ্রেণী আমার বাবারা জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে। আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতা অপেক্ষা করে। যখন আমার মালিক বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে, আস্তের উপরে ঘুম করে জাহান্নামের ভিতরে পইরা যাবে, আর তো বাজান বুঝি উঠতে পারবা না। এই জন্য আমরা কেন চিল্লি করি? বাজান একটা ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় যাইয়া পেয়ালা নিয়ে পানি পাইয়া খেলা করতেছে, পানির খেলা পাইয়া বাচ্চা খটখট কইরা হাসে, ওদিকে ঘাটলায় আর কোনো লোক নাই। একজন বুদ্ধার মানুষ যখন ঘাটটার পাশ থেকে রওনা করে, বাচ্চাকে দেখে জিব্বে কামড় দিয়া দৌড় দেয়। যখন বাচ্চাকে ধরে, বাচ্চার পানির খেলার মজা যখন ছুইটা যায়, বাচ্চা পানির পাশ থেকে যাবে না, জোরে চিল্লায় তাকে ধইরা কামড়ায়। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা রে বাজান, তুমি তো বোঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া যাইতে চাও না, কিন্তু এই খেলা করতে করতে যদি খুদা না কাজটা পানির ভিতরে টুক ঘুরাইয়া পইরা যাও, আর তো বাজান বুঝি কোনোদিন আর উঠবা না। তুমি আমাকে যত মারো, যত কামড়াও, যত লাইথাও, তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। ঠিক বাজান, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী এক শ্রেণী আমার বাবারা দুনিয়ার আনন্দ ভর্তি ক্ষমতা পাইয়া, বাজান সম্মান পাইয়া, সম্পদ পাইয়া, বাজান ধরাকে সরা জ্ঞান মনে করো না। কিন্তু বাজান আমরা তোমাদের পায়ে কেন ধরি? কোরআন এবং হাদিস অনুযায়ী দেখি, এক শ্রেণী আমার বাজানরা পর্দালে মা বোনেরা জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছে। আমার মাওলার হুকুম হওয়ার সঙ্গে যখন আজরাইল সালাতু ওয়াস সালাম থাবা দিয়া বসবে, তখন জাহান্নামের ভিতরে পইরা যাবা। বাজান ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। হে কবরের যাত্রীরা, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না? বাজান তামাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, বাজান একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বাইচে আছে। অন্য কোন জাতি দুনিয়ার চ্যালেঞ্জে টিকতে পারে নাই। এ মুসলমান বাবারা, আমার পর্দানে মা বোনেরা, এরপরেও যদি না বুঝো, আমার মালিক কত ঘটনা মামলা বাংলাদেশের মধ্যেও দেখায়। আমাদের চরমনের মুজাহিদ ছিল কুড়িগ্রাম, আজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে, 32 বছর পরে নদীর ভাঙ্গনে যখন তার কবর ভাঙ্গা গেল, কাপনের কাপড় সহ 32 বছর পরে লাশ একেবারে আনাম তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। কি কে দেখছেন? হাত উঠান তো।
দেখেন কত মানুষ দেখছে বাজার। আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কাপড়ের কাপড়ও কিছু হয় নাই। দুনিয়ার এমন প্রযুক্তি আছে, একটা কাপড় মাটির সঙ্গে লাইগা রইছে 32 বছর, কাপড়েরও কিছু হয় না। এরকম দুনিয়ার কোনো যুক্তি নাই। আর বাজার, আমি সেদিনকার উমরা হজ থেকে আসছি, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করে আসছি। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে যখন তার লাশ মোবারক বের হইয়া গেল, দেখে একেবারে দিব্যি তাজা, মনে এখন ঘুমায়া রইছে। যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কাপড়ে কাপড় সহ লাশ কবরে তাজা দেখায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে, নাফরমানের জিহ্বাটা টান জানা বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, নাফরমান, বেঈমান, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনমাজি, বেপরদায় চলন্যা ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তার পিছনে পিছনে তোরা সেদিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা, তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছে? জোরে বলেন, আমি বলছি না আল্লাহ বলছে? আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার কবরের দিকে তো যাওয়া লাগবে, বুঝা শুনিয়া পাও বাড়াও, আর মালিকের কাছে দোয়া করো। মালিক আপনার খাস বান্দা, পর্দারে মা বোনেরা, আপনার খাস বান্দি না বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দাও। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে,
সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।